নমস্কার, আমি ডক্টর নমিতা ব্যাপারী অ্যাপোলো ক্লিনিক ব্যারাকপুরের সাথে বিগত 5 বছর ধরে যুক্ত রয়েছি। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওডি, পিসিওএস একই জিনিস। এখন এই পিসিওডি, পিসিওএস প্রায়ই মায়েরা এবং যে মেয়েদের হয়, বাচ্চা বাচ্চা মেয়েদের বা যারই হচ্ছে, পেশেন্ট যখন আমার কাছে আসছে খুবই ভয় পাচ্ছে যে এটা তো অপারেশন করতে হবে না তো, বা এই যে রোগটা হয়ে গেল কান্নাকাটি করছে যে মানে এটা যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে বাচ্চা আসতে কোনো অসুবিধা আছে কিনা, এর ট্রিটমেন্ট কি, এর সমাধান কি, মানে এর কি পুরোপুরি সমাধান আছে, পুরোপুরিভাবে কি সিস্ট চলে যায়, বা এটা কি কোনো বড় টিউমার, অপারেশন করার প্রয়োজন রয়েছে। আসলে পিসিওডিটা কোনো টিউমারই নয়, এটা হচ্ছে ইম্যাচিওর এগস। মানে প্রত্যেক মাসে আমাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী মাসে একটি করে ডিম বড় হওয়া উচিত, একটি করে ডিম সেটা ম্যাচিওর হবে এবং সেটি ওভুলেশন হওয়ার পরে ওভাম তৈরি হবে। সেটি যখন রাপচার করবে তখন ওভাম তৈরি হবে এবং সেই ওভাম এবং স্পার্ম মিলন হয়ে জাইগোট বা যে বাচ্চা সেটি তৈরি হয়। এখন যদি মাসে কারোর ওভুলেশন ঠিকঠাক না হয়, মানে কোনো হরমোনাল সমস্যা থাকে, কারণ পিসিওডিটা কিন্তু একটি হরমোনাল সমস্যা। এখন হরমোনাল সমস্যার কারণে তার হতেই পারে যে তার হরমোনাল সমস্যাটা এত বেশি যে তার মাসে একটি ডিমের জায়গায় অনেকগুলো ডিম নিজেদের মধ্যে কম্পিটিশন করছে। মানে একটি এ বলছে আমি বড় হব, ম্যাচিওর হব, পাশের জন বলছে আমি ম্যাচিওর হব, এরকম করে সেই ডিমগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন শুরু করেছে কে ম্যাচিওর হবে, কে রাপচার করে ওভাম বার করবে। যখন এই জিনিসটা ঘটে শরীরে, মানে এটা বেসিক্যালি আমাদের ম্যাচুরেশন, মানে ওভুলেশন যেটা হয়, মানে ওভাম ম্যাচিওর হয়, সেটা হচ্ছে আপনার ওই যখন মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝামাঝি হয়, মানে ওই 10 থেকে 14 এই সময়টাতে হয়। যদি 28 দিনের সাইকেল হয়, মানে কারোর প্রত্যেক মাসে মাসে 28 দিন অন্তর অন্তর পিরিয়ড হয়, তাহলে তার 14 নম্বর দিনে এই ওভুলেশনটা হওয়ার কথা। এখন এই সময়টাতে যখন ওভুলেশন হচ্ছে এবং একটি ডিমের পরিবর্তে অনেকগুলো ডিম যখন নিজেদের মধ্যে কম্পিটিশন করছে যে আমি বড় হব, তখন কি করছে, হরমোনের প্রভাবে প্রত্যেকটা ডিমই সামান্য সামান্য বড় হয়ে নর্মাল যে সারফেস আছে সেই মসৃণ সারফেস থেকে একটু ওপরের দিকে উঁচু উঁচু হয়ে থাকে এবং তার চারপাশে জল জমে সেটা সিস্টের মতন দেখতে হয়। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইম্যাচিওর এগস এবং সেই কারণেই পিসিওডিতে আমরা বলি যে এটা হচ্ছে একটা হরমোনাল সমস্যা। এখানে সিস্টটা অ্যাকচুয়ালি ইম্যাচিওর এগস, তাই এখানে অপারেশন করার কিছু নেই। কারণ অপারেশন করে তো আর আমি এগসকে বাদ দিয়ে দেবো না, তখন আমাকে হরমোন বা ওষুধ খাইয়ে কন্ট্রোল করতে হবে আমাদের সিস্টেমকে, হরমোনাল সিস্টেমকে যে আমাদের চালনা করছে, মানে মাথার যে কর্টেক্স যে পিটুইটারি রয়েছে, তার উপরে রয়েছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারিয়ান যে অ্যাক্সিসটা আছে, সেই অ্যাক্সিসটাকে কন্ট্রোল করতে হবে যাতে কিনা প্রত্যেক মাসে ঠিকঠাকভাবে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন বেরোয় এবং একটি মাত্র ডিম ম্যাচিওর করে এবং সেই ম্যাচিওর হয়ে ডমিনেন্ট ফলিকল, মানে একটাই বড় ফলিকল তৈরি হয় এবং সেটি রাপচার করে একটি মাত্র ওভাম তৈরি করে। তো সেই জিনিসটাই হচ্ছে পিসিওডি। এবার যতদিন পর্যন্ত পিরিয়ড হবে ততদিন পর্যন্ত পিসিওডি হওয়ার চান্সেস রয়েছে, তাই এটা ঠিক করার জন্য অনেক সমাধান থাকে। সমাধান আমি পরের ভিডিওতে বলবো এবং এই সমাধানটা আসলে অনেক বড় যদি মেডিকেল ট্রিটমেন্ট করি, কারণ এর সার্জিক্যাল ট্রিটমেন্ট হয় না। কিন্তু ছোট্ট একটা টিপস, যদি ওজন কন্ট্রোলে রাখা যায় এবং যদি বাইরের তেলে ভাজা, জাঙ্ক ফুড, ময়দা, চিনি এগুলো পরিমাণে অনেক কম খাওয়া যায় এবং ডায়েট করা যায়, এক্সারসাইজ করা যায়, তবে কিন্তু এই পিসিওডির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং হরমোন যদি কন্ট্রোলে থাকে, পিসিওডি থাকলেও যদি তার প্রত্যেক মাসে মাসে পিরিয়ড হয়, তাহলে কিন্তু তার ভবিষ্যতে বাচ্চা আসতে অসুবিধা হয় না। নমস্কার।